পশ্চিম বাংলাতেও ধানের দাম না পেয়ে, পাটের দাম না পেয়ে অভাবে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। খরিদ্দারদের কাছে, আড়তদারদের কাছে, মজুরদারদের কাছে অনেক বাজারে চড়া দাম থাকলেও কৃষক নামমাত্র দামে আলু বিক্রি করেছেন 1 টাকা 2 টাকা কিলো আলু। বন্ধুগণ, ধানের দাম নেই, এখন 750-700 টাকা কুইন্টাল করে ধানের দাম, অথচ চালের সর্বনিম্ন দাম হচ্ছে 25-26 টাকা কিলো। হয় কি করে? ফলে পশ্চিমবাংলার ধান চাষিদের জীবন বিপন্ন। ধান চাষিরা তাদের দাম না পেয়ে আত্মহত্যা করছেন, আলু চাষিরা আত্মহত্যা করছেন। ইতিমধ্যে সেনাবাহিনী আত্মহত্যার খবর জেনেছেন। শুধুমাত্র দেনার দায়ে, ঋণের জালে জড়িয়ে, কোন পথ খুঁজে না পেয়ে, ফসলের দাম না পেয়ে, মহাজনের দেনা মেটাতে না পেরে এই বাংলার 37 জন কৃষক আত্মহত্যা করেছেন। অথচ পূর্বতন সরকারের মতোই এই সরকারও এই আত্মহত্যার একটি ঘটনাকেও স্বীকার করতে চায় না। তারা এই আত্মহত্যার পেছনে অন্য কারণ আছে দেখাতে চায়, কোথাও বা তাদের চরিত্র কলঙ্কিত করতে চায়। বন্ধুগণ, আমাদের সংগঠন সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠন, এদেশের একমাত্র বিপ্লবী কৃষক মজুর সংগঠন। কৃষক মজুরদের এই সংকটগ্রস্ত জীবনের সামনে দাঁড়িয়ে আমাদের সংগঠনের ডাকে আজ রাজভবন অভিযানের এই কর্মসূচি। মিছিল হাজার হাজার মানুষের, পশ্চিম বাংলার কৃষক মজুরের মিছিল এগিয়ে চলেছে রাজভবনের উদ্দেশ্যে। বন্ধুগণ, দাম বাড়লেও কৃষকরা ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। রাসায়নিক সার, বীজ, কীটনাশক, সেচের জন্য বিদ্যুৎ, ডিজেল সমস্ত কিছুই মূল্য। অথচ কৃষিজাত ফসল জলের দামে কৃষিজাত ফসলের লাভজনক দাম মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে। কাজ চাই, ন্যূনতম দৈনিক মজুরি 300 টাকা দিতে হবে। এই মিছিল রাজভবন অভিযান করবে। আত্মহত্যা করলেও পশ্চিমবাংলার তৃণমূল সরকার এই আত্মহত্যাগুলিকে স্বীকার করে না। তারা আত্মঘাতী কৃষকদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, তাদের নাম কলঙ্কিত করতে চাইছে। বন্ধুগণ, আমাদের এই কৃষক মজুরদের দামের ভিত্তিতে আজকের এই মিছিল রাজভবন অভিযান করবে। মিছিল রাজভবনের দিকে এগিয়ে চলেছে। বিরাট পদক্ষেপে সুশৃঙ্খল হাজার হাজার মানুষের মিছিল রাজভবনের দিকে এগিয়ে চলেছে। মিছিল থেকে দাবি উঠছে কেন্দ্রীয় সরকারের কালা জমি অর্ডিন্যান্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিছিল থেকে দাবি তোলা হচ্ছে কৃষি উপকরণ, রাসায়নিক সার, কীটনাশক, বিদ্যুৎ, ডিজেল সমস্ত কৃষি উপকরণের দাম প্রতি মরশুমে লাফিয়ে লাফিয়ে বাড়লেও কৃষক ফসলের লাভজনক দাম পাচ্ছেন না। ফসলের লাভজনক দাম না পেয়ে কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। বন্ধুগণ, ইতিমধ্যে পশ্চিমবাংলায় 37 জন কৃষক আত্মহত্যা করেছেন। যদিও পশ্চিমবাংলার সরকার এই আত্মহত্যাগুলির একটিকেও স্বীকার করতে চায় না, বরং আত্মঘাতী কৃষকদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন। বন্ধুগণ, এই মানুষের বাঁচার দাবিতে গ্রাম বাংলার কৃষক মজুরের মিছিল রাজভবনের দিকে। বন্ধুগণ, কালা জমি অর্ডিন্যান্স, কেন্দ্রীয় সরকার যে দানবীয় জমি